আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবেয়া নূর দুবাই থেকে। তো আজকে আপনাদের দেখাচ্ছি আমার সোফাটা। আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডের অংশটা একটু কালা কালা লাগতেছে না? আর এই সাইডটা দেখুন, এই দেখুন এই সাইডটা দূরের থেকে ভিডিও করছি, দেখুন কি সুন্দর চকচকা। এটা আমি করেছি, একদম নতুন বানিয়ে ফেলছি। আর এই সাইডটা দেখুন একদম কালো কালো। এখন এই সাইডের ফুলটা আমি শেয়ার করছি। এই সাইডে হলো আমার আয়সা রয়েছে। এই দেখুন ফুলটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কত নোংরা হয়েছে, এই দেখুন দেখুন। আর দেখে বোঝা যাচ্ছে তো কতটুক নোংরা হয়েছে। আসুন আরো ভালো করে শেয়ার করি। এই দেখুন ফুলগুলো অনেক ময়লা হয়েছে, তাই তো? আপনাদের সাথে শেয়ার করার মানে কি, আমি সোফাটা ক্লিন করব, একবারে নতুন বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আর এই সেটের ফুলগুলো দেখুন, এই দেখুন সুন্দর করে দেখাই। এই দেখুন এই সেট হলো আমার রাহিম। দেখুন এই তো এই সেটের ফুলগুলো চকচকা। কারণ কেন বলেন তো, কয়দিন আগে আমি এটা পরিষ্কার করছি। তো আমি জানি সবার ঘরে ছোট 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 বাচ্চা থেকে থাকে আমার ভিডিও যারা দেখেন। তো আমি ভাবলাম যে সবার ঘরে মোটামুটি সোফা আছে, তো সোফা কিভাবে ক্লিন করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আপনাদের সবার ঘরে সোফা আছে, আর আমার সোফাটা অনেকেই প্রশ্ন করেন আপু এটা কত দিয়ে নিছো। আমি যেহেতু দুবাইতে থাকি, আমার এই সোফাটার দাম হলো 8,000 দেরাম। আমি 8,000 দেরাম দিয়ে নিছি। আর আমার এই সোফাটার বয়স প্রায় দেড় বছর তো হয়ে গেছে, মোটামুটি 1.5 বছর হয়ে গেছে। এখনও কিন্তু সোফাটার কিচ্ছুই হয়নি মাশাল্লাহ করে। আর এই সাইডটা দেখুন একদম নতুন চকচকা। আর এই সাইডটা দেখুন একটু নোংরা নোংরা লাগছে। নোংরা নোংরা লাগছে না, নোংরাই। এই দেখুন। তো আপনারা চাইলে সব ধরনের সোফা ক্লিন করতে পারবেন ঘরে নিজের হাতে, আর খুব সুন্দর করে। তাই আপনাদের সাথে আমি শেয়ার করব, এর জন্য কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করা। এই তো দেখুন দেখুন ফুলগুলো কি ময়লা হয়েছে দেখেন। তো এই ময়লাগুলো উঠানো কিভাবে যাবে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন আপনারা যে কোনো সোফাই ক্লিন করতে পারেন আমার সিস্টেমে, যে কোনো সোফা। কারণ যাদের সবারই এখন মোটামুটি ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা না থাকলেও কিন্তু সোফা ময়লা হয়ে যায়। তা আমি এখন চাদর দিয়ে রাখি, আগে চাদর দিতাম না। আর এই দেখুন এই সাইডের ফুলটা, আপনাকে এখানেই তফাতটা দেখাই। এই দেখুন তফাতটা দেখতে পাচ্ছেন, এখানে চকচক আর এখানে কি নোংরা। এই দেখুন দেখুন কি নোংরা দেখছেন, খুবই ময়লা হয়েছে, খুবই ময়লা হয়েছে। আমি একটু জুম করে নিচের থেকে দেখাই। এই দেখুন আয়শা ডোন্ট গো আপ, ডোন্ট গো আপ। আমার ধোয়া সোফায় উঠলে আমার এখন কলিজায় কামড় মারে। আয়শা নিচে নামো, নিচে নামো। এই দেখুন ফুলটা দেখছেন, এটা হলো বর্তমানে এরকম। আমি এটাকে নতুন করব, পরিষ্কার করে আপনাদের সাথে সেটাও শেয়ার করব, কিভাবে করছি সেটাও শেয়ার করব। এই দেখুন এই দেখুন এই ফুলটা দেখেন। আমি একই ক্যামেরায় কিন্তু নিচ্ছি। হয়তো বা বলবেন যে আপু তুমি কি একটার থেকে আরেকটা ক্যামেরা নিচ্ছ। রাহিম এখানে আইসো না। এই দেখুন আমি অ্যাঙ্গেলে দেখাই, দেখছেন এটা কত পরিষ্কার। আর এই ফুলটা দেখুন কত নোংরা হয়ে আছে। আসলে কি বলবেন যে এটা কালার এরকম না, দেখুন উপরে সাদা আর নিচে কালো হয়ে আছে। এই দেখুন উপরে এইটা সাদা, ওইটা সাদা, কিন্তু ওইটা ময়লা হয়েছে। তো আমি ময়লাগুলো পরিষ্কার কিভাবে করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা জানেন আমার 4টা ছোট বাচ্চা, তো ছোট বাচ্চার ঘর ময়লা হয়, তো আমি অনেক নতুন নতুন টিপস বের করি। আর এই জিনিসটা আপনাদের ঘরে সবার ঘরেই আছে, যেটা দিয়ে আমি সোফাগুলো পরিষ্কার করব। একদম দেখেন কি সুন্দর। এখন এটা হলো আমি ক্লিন করছি যেটা সেটা, আর এটা হলো আমি ক্লিন করি নাই সেটা। আচ্ছা সরে যাও, সরে যাও, সরে যাও। দেখুন এখন আমি এটা ক্লিন করব, পরিষ্কার করব, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পরিষ্কার করছি। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এই তো বাচ্চারা, এই হাই বলে দাও সবাই, আসসালামু আলাইকুম বলে দাও। এই টিপসটা সবারই কাজে আসবে, সবারই কাজে আসবে মোটামুটি। এই দেখুন এই সাইডের ফুলগুলো দেখেন, নিচের এই যে সাইডের ফুলটা আর এই সাইডের ফুলটা দেখেন, দেখেন দেখছেন কত ময়লা হয়ে আছে। কিন্তু আমি এটা সেম আগের মতোই করে ফেলবো। তো একদম ঘরোয়া জিনিস দিয়ে করব, কি দিয়ে করছি সব কিছু বিস্তারিত থাকছে। আপনাদের যেই কোনো হোয়াইট থেকে শুরু করে সব ধরনের সোফাই কিন্তু ক্লিন করতে পারবেন আমার এই টিপসটা ফলো করলে। তো কথা না বাড়িয়ে চলুন আমি এখন কাজটা শুরু করে দেই। আমি হাত দিও না, এদিকে আসো। তো দর্শক আমি চলে আসছি সোফা ক্লিন করার জন্য। তো আমি সোফা ক্লিন করার জন্য কি নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? কারণ এদিকে রাফি উঠে গেছে, তো রাফিকে একটু খুলে নিয়ে নিলাম। আপনাদের সাথে শেয়ার করার আগে একটু রাফিকে খুলে নিলাম।
আর এই সোফাটা আমি এখন ক্লিন করবো। এটা কিন্তু অনেক নোংরা দেখতে পাচ্ছেন, এই দেখুন কত কালো হয়ে আছে, এই দেখুন নিচে অনেক কালো হয়ে আছে। এই সোফাটার জন্য আমার কি কি লাগবে, সোফা ক্লিন করতে আমার লাগবে একটা এরকম সোফা, মানে থালা বাসন ধোয়ার। আপনি এটা নিতে পারেন, অনেকগুলো প্লাস্টিকের পাওয়া যায়, কারণ ওইটাও নিতে পারেন, এটাও ভালো, প্লাস্টিকের পাওয়া যায়, ওইটাও ভালো, বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল, যে কোনো দেশে, বাংলাদেশেও পাওয়া যায়, ঠিক আছে। আর এই যে দেখুন ফোমেরটা নিলে হবে না, কিন্তু এরকম নিতে হবে, ফোমের হলেও এটা একটু ধার ধার নিতে হবে যেন, আর প্লাস্টিকেরটাও ধার ধার। যদি হোয়াইট হয় অবশ্যই প্লাস্টিকেরটা নেবেন, যেন কোনো কালার মালার দেখা না যায় এরকম। আর ওটা যেহেতু গ্রিন, এটা সমস্যা হবে না, তাও আমি হোয়াইটটাই করব, পরিষ্কার হয়ে যাবে। আর এই যে সাবান লাগবে, সাবানের সাথে আমি একটা কাপড়, যে কোনো সুতির কাপড় নিতে পারেন, এই যে এইভাবে করে একটা সাবান নিয়ে নেবেন। দেখুন এটা পচা সাবান নিতে পারেন, গায়ে দেওয়ার সাবান নিতে পারেন। আর এই যে সাবানটা হলে ওই যে পচা সাবানের কোয়ালিটি, তো এটা অনেক আরো ভালো কাপড় ধোয়ার আর কি, কাপড় ধোয়ার সাবান। আর লাগবে একটা তয়লা। আচ্ছা সরো আম্মু, সরো সরো। এই দেখেন রাফি কি করছে, রাফি আজকে আমাকে অনেক জ্বালাচ্ছে। আমি এটা ক্লিন করার আগে একটু বসে রাফিকে খুলে নিয়ে নিলাম আপনাদের সাথে, আমি মানে করতেই যাচ্ছিলাম ক্লিন, এর ভিতরে রাফি উঠে গেছে। আচ্ছা আম্মু সরো, একটু দেখাই। আর এখানে আমি নিয়ে নিয়েছি গরম পানি, এটা ফুটান্ত গরম পানি নিয়ে নিয়েছি। দেখুন আমি হাত দিচ্ছি হালকা হালকা করে, এটা ফুটান্ত গরম পানি, এটার সাথে একটু হালকা ঠান্ডা পানি মিক্স করে নিছি। আর আপনাদের ছোট বাচ্চা থাকলে একটু সাবধানেই করবেন, আমার বাচ্চারা বুঝে আলহামদুলিল্লাহ ধরে না। আম্মু হট, হ্যাঁ ডোন্ট টাচ দিস হট, তো একটু সাবধানেই করতে হবে, আমার বাচ্চাদের আমি বুঝিয়ে নেই। তো এখন এটার সাথে এটা কিভাবে করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, রাফিকে শুইয়ে দিয়ে, ঠিক আছে। ও একটু উঠে গেছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ক্লিন করি। এই টিপসটা আপনাদের কেউ দিবে না। প্রথমত এদিকে দাও, মোড়ে যাও, ওই রাফির সাথে রাফি কান্না করতেছে। প্রথমত আমি এই সোফাটা একটু ক্লিন করে নিব। এই যে পানি, এই যে সাবান, এই যে ভিজা তেনা, এই সরো সরো, হট ওয়াটার, হ্যাঁ হ্যাঁ Okay, he'll try make it. But you'll ওকে make সরো সরো সরো, হট ওয়াটার। mommy put No, but mommy, I was going to make it তো সরো সরো সরো, হট হট, সরো সরো সরো। ওই রাফির কাছে যাও, রাহিম রাফির কাছে যাও, রাফি কান্না করতেছে। Mommy, clean there, okay? And so, but start the one. সেই সরো, তলাটা কই? এটা দিয়ে সুন্দর করে এই তো সাদা হয়ে যাচ্ছে, এটা আর এটা দেখুন। সরো চারটি ছোট বাচ্চা নিয়ে কিভাবে আমি সোফাটা ক্লিন করছি দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু এভাবে না, শুধু ঘষলেই হবে না, শক্তি লাগবে, শুধু শক্তি না দিলে কিন্তু কোনো কিছুই পরিষ্কার হয় না।
তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক শক্তি দিয়ে এগুলো ঘষতেছি। আসলে হাতের জোর না থাকলে কিন্তু কখনোই কোনো কিছু ক্লিন হয় না, পরিপাটি হয় না। আবার বলতে পারেন আপু যদি আমার মতো টিপস মানে ফলো করে আপনি যদি করেন, যদি পরিষ্কার না হয় বলবেন যে আপু কেন পরিষ্কার হলো না, তুমি কিভাবে করলে। আমি কিন্তু হাতের জোর লাগাচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হাতের জোর দিমাগ দুটোটাই লাগাতে হবে, মানে ব্রেন দুটোটাই লাগাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একদম সবগুলো ফুল অনেক শক্তি দিয়ে ডলে 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 কিন্তু ক্লিন করছি। আরেকটা প্রশ্ন আপনারা করতে পারেন, আপু এত পানি কেন? আচ্ছা, সেটার আমি উত্তর দিয়ে দিই। পানি যদি আপনি না দেন তাহলে কিন্তু সোফাটা আপনার ক্লিন হবে না। আর এই পানিগুলো তয়লা দিয়ে রিমুভ করে নিতে পারবেন, আর একদিনের ভিতরে সোফাটা অনেক সুন্দর ক্লিন হয়ে যাবে। আপনি যদি পানি ছাড়া ক্লিন করতে যান তাহলে কিন্তু সোফাটা ক্লিন হবে না। আর এটা সুন্দর করে এই যে শুকনা কাপড় নিয়ে নিলাম, এটা দিয়ে সুন্দর করে ক্লিন করে নিব। আবার এটাকে কিন্তু একবার এইভাবে করে আবার কিন্তু গরম পানিতে পুরো করে নিয়ে তারপর আবার ঠান্ডা পানি দিয়েও সুন্দর করে ক্লিন করে নিব। এটা একবারে বলতে পারেন যে এটা ধোয়া হয়ে গেছে। আর সোফার কিন্তু একদম কোনোভাবে ক্ষতি হয় না, একদম নতুন হয়ে যায়। আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনারা আমার মতো এত বড় সোফা ক্লিন করে নিতে পারেন। তো এটাই কারণ এখন সবার ঘরে মূলত সোফা থাকে। এই অনেকে, আমার হাজব্যান্ড বলছে যে এটার কাপড় চেঞ্জ করে ফেলবে ময়লা হলে, বাট আমি এটা এভাবে করে ক্লিন করে ফেলছি, এখন একদম নতুন হয়ে গেছে। তো আর এটার কাপড় চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। মাত্র 2 বছর হয়েছে। আর সোফা তো আর বারবার কিনে না কেউ, আমার শখের জিনিস। আমি কি এটা বারবার কিনবো? এটা আমার ঘরটাকে অনেক সুন্দর রাখে। আমার সোফাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হয়তো আপনিও পছন্দ করে যে সোফা নিয়েছেন আপনার অনেক ভালো লাগে। তো এর জন্যই আর কি, যাদের বাচ্চা আছে, এমনিও বাচ্চা কাচ্চা না থাকলেও কিন্তু এগুলো ডাটি হয়। এখন আমি চাদর দিয়ে রাখি, আগে আমি রাখতাম না। তারপর আমার চাদর দিলে ভালো লাগে না, আমার থেকে দেখতেই ভালো লাগে আমার সোফাটা দেখলে আমার চোখ জুড়িয়ে যায়, যেটা সত্যি কথা এক কথায়। তো দেখুন এখন কি তফাৎ, কি সুন্দর ক্লিন হয়ে গেছে, দেখতে পেরেছেন? কিছুক্ষণ আগে এই ফুলগুলো কিন্তু আপনারা দেখেছেন কত কালো ছিল, এখন কিন্তু ফুলগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এটা হলো মিডলের যেই সোফাটা সেটাই। তো দেখুন আপনাদের সাথে এর জন্য শেয়ার করা। আর এই পাশে সোফা কিন্তু আমি এখনও ধরি নাই, দেখুন কত ময়লা হয়ে আছে। দেখতে পেরেছেন? একদম জাদুর মতো, ম্যাজিকের মতো হয়ে গেছে। আসলে আপনারা চাইলে ঘরে এটা ট্রাই করে দেখতে পারেন। একদম আমি মনে হয় যে আমি এটা বলবো যে আপনারা মানে খুশি হবেন, অ্যাটলিস্ট খুশি হবেন, আপনাদের মন খারাপ হবে না, সেটা আমি বলতে পারি। এই দেখুন আমি সুন্দর করে এটাকে ঘষে নিচ্ছি। আগে কিন্তু সাবান দিয়ে সাবান লাগিয়ে নিতে হবে, লাগিয়ে ঘষিয়ে নিতে হবে। সাবানটা একটু বেশিই লাগাতে হবে। এটা একবারে ধোয়ার মতো হয়ে গেছে, দেখছেন? এখানে কোনো দাগই থাকবে না, সবগুলো উঠে যাবে। আমি একবার আমার যে কাজ করে ওনাকে আমি দিয়েছিলাম, তো আমার এটা ব্রাশ নিয়ে উনি ঘষে আমার এটা একটু নষ্ট করে ফেলছিল, আমি অনেক দুঃখ করছি। এর জন্য আমি কাউকে এখন দেই না, এটা আমি নিজেরটা আমি নিজেই ক্লিন করি। আর দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই যে এখন আমি একটু সাবান লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে করেই সাবানটা লাগিয়ে নেবেন, যেমন কাপড় ধোয়ার সাবান লাগান সেম ওরকম। আর আমার এই সাবানগুলো উঠানোর কৌশল হলো তয়লা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে শক্তি লাগিয়ে এই সাবানগুলো উঠাতে হবে, সাথে ময়লাগুলো উঠে যাবে। এটাই হলো মানে এটার কৌশল, আর কিছু না। তো এইভাবে করে আপনারা চাইলে আপনাদের ঘরে সোফাগুলো কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নিতে পারেন, একদম নতুন করে নিতে পারেন। এই তো দেখুন আমি এইভাবে করে এটা একবার তো ফিনিশিং দিব গরম পানি দিয়ে, একবার এইভাবে মুছবো। মুছার পরে পরবর্তীতে আমি আবার গরম পানি নিয়ে আরেকবার মুছবো, মানে শুধু পানি। তারপর আরেকবার পানির ভিতর ঠান্ডা পানি নিব, ঠান্ডা পানির ভিতরে একটা মানে একটু ডেটল দিয়ে পরে এটাকে আমি আবার ভালো করে ক্লিন করে নিব। দেখুন এই ফুলটাও কিন্তু মাশাআল্লাহ সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সাথে কিন্তু আমার এমন না যে বেগুন যে কালার ফুলটা ওটার ভিতরে কি এগুলা মানে রিয়েলভাবে আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে সাদা হয়ে থাকবে কিনা, কোনোভাবেই সাদা হবে না, একদম সুন্দর নতুন হয়ে যাবে সোফাগুলা। যেমন কাপড় ধুই না আমরা, এরকম আর কি। তো কিন্তু আমরা কখনো সাহস করি না, কি ব্যাপার এভাবে করব, পর আমার সোফা না নষ্ট হয়ে যায়, পানিতে না গন্ধ আসে, কোনো কিচ্ছু আসবে না। আপনার এটা ক্লিন ভালো করে করতে হবে। আর আমি একদম দেখুন আলতো পানি নিচ্ছি, এত বেশিও নিচ্ছি না কমও নিচ্ছি না, কারণ আমি পানিটা কেন নিচ্ছি ওই কাপড়টা দিয়ে আপনি দেখতেই পাচ্ছেন সাবানের সাথে, যেন আমার সোফাটা বেশি পানি না আসে। যেন আমি যদি ছিটিয়ে দিই তাহলে কিন্তু পানিটা বেশি লাগবে, এর জন্য আমার সাবানটা ধরার সিস্টেমটা দেখেছেন আপনারা কাপড়ের সাথে।
আমি কিন্তু শক্তি দিয়ে দিয়ে ঘষতেছি। আপনারা চাইলে কিন্তু এই ধরনের সোবা যদি না পান অন্যটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু তারের সোবা ব্যবহার করা যাবে না। যেটা আছে যে তারের, যে আপু তারেরটা দিয়ে করব না, তাহলে আপনার সোফা কিন্তু খারাপ হয়ে যাবে কাপড়গুলা। এই দেখুন আমি শক্তি দিয়ে ডলে ডলে তয়লা দিয়ে ওই সাবানগুলো আবার উঠাচ্ছি। আমি এটাকে এইভাবে তো করব, তারপরে আবার পরবর্তীতে করব, তারপরে আমি শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করব। সেটা আর আপনাদের দেখাবো না, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো এইভাবেই দেখতেই পাচ্ছেন আমার এই দেখুন ফুলগুলো একদম আবার সাদা হয়ে গেছে। এই ফুলটা দেখুন আর এই ফুলগুলা দেখুন, আপনাদের সাথে এর জন্য শেয়ার করছি একদম সরাসরি, আপনারা যেন বুঝতে পারেন। তারপরে কিন্তু অবশ্যই এই যে সাবান দিয়ে করার পরে যে আপনারা আর ক্লিন করবেন না, না সেটা না। এখন আমি প্রথম এটাকে সাবান দিয়ে সুন্দর করে হোয়াইট করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি পানি দিয়ে এটাকে বারবার এরকম করে চিপে চিপে, মানে পরিষ্কার পানি দিয়ে, এই পানিটা তো দিয়ে করবই, একদম হয়ে গেলে পুরোপুরি হয়ে গেলে তারপর আমি কিন্তু পরিষ্কার পানি দিয়ে এটাকে 3-4 বার ক্লিন করব। তারপরে সুন্দর করে ডেটল আপনারা যে কোনো খুশবুদার পানিতে মিক্স করে আপনারা কিন্তু ফ্লোর ক্লিনার এগুলো মিক্স করে কিন্তু আপনার সোফাটা আবার কয়েকবার পুছে নেবেন। তো দেখবেন এইভাবে করে করলে কিন্তু আধা ঘন্টার ভিতরে আপনার সোফাটা একদম নতুন হয়ে যাবে, কাপড় চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। এই দেখুন আমি কি সুন্দর করে নিচ্ছি, কারণ আমি না মানে চাদরটা বেশি পছন্দ করি না বিছানো। আমি দেখি সোফার জন্য এক্সট্রা কোনো কাপড় আনবো, আমার আসলে টাইম হয় না। আমি আপনাদের ভাইয়ারও টাইম থাকে না, আমারও টাইম হয় না, বাচ্চাদের নিয়ে এর জন্য যাই না। আর দেখুন এখন এই ফুল এগুলোর ভিতরে কিন্তু কোনো তফাৎ নেই, যেগুলো আমি ক্লিন করছি দেখতেই পাচ্ছেন। আর এটাও দেখুন দূরের থেকেই দেখুন কত ময়লা দেখা যাচ্ছে, আর ওই ফুলটা দেখুন দূরের থেকে কত হোয়াইট দেখা যাচ্ছে। এই দেখুন আসলে যেটা পরিষ্কার হয় সেটা দেখলেই কিন্তু বোঝা যায়। দেখুন এই তো এটা হলো আগের, এই দেখুন এরকম ছিল, আমি কিন্তু এরকম চকচকা করে ফেলছি। এই দেখুন মিডলের সোফাটা দেখতেই পেরেছেন। এখন সবগুলা সোফা কিন্তু আমি এভাবে করে ক্লিন করে নিব, তো সাথেই থাকুন। এই তো দেখুন এটাও ফুল আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আসলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ক্লিন করি। এখন আমি এই সাইডটা সুন্দর করে ক্লিন করব, এজন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা আর দেখাবো না। আর এই সোফাগুলো আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ফুলগুলো সব কিন্তু সেম হয়ে যাচ্ছে আসলে দেখুন। আর এই দেখুন এখন এটা ক্লিন করে নেই, ময়লা হয়ে রয়েছে। আর মিডলেরটা কিন্তু আমি ক্লিন করে ফেলছি। একটু শক্তি লাগে, বাচ্চারা কান্নাকাটি করে, তারপরে আমার এইভাবে করে এই কাজ করতে হয়। তো আমি সবগুলো ফুল আপনাদের দেখিয়ে দিলাম, আমি এইগুলো করে নেই, করে আপনাদের কাছে আবার ফিরবো। চলুন একটু রাফিকে দেখে নেন, রাফি কি করছে ওর বাবার সাথে একটু দেখাই আপনাদের। এ বাবার কথা কয় কেমনে দেখছো নি? এখন আর মুখে দিতে পারবো না, ওই তলে মুখ মুছো নাইতেছি। ও বাবারে মাশাআল্লাহ, ওরে বাবারে কুলুট বলে। এখন আর মুখে দিতে পারবা না, ড্যাডি কলিজা। কি হাসি বাবার সাথে, ওরে বাবারে বাবা। ও শুধু দেখো গইরায় গইরা পড়া যায়, বুঝছো? এখন কিভাবে আঙ্গুল খাইবা তুমি? আর এই সাহেবের ডিস্টার্ব শুরু করে দিছে। ওরে বাবারে কিভাবে চিল্লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। দেখছেন ওর বাবার সাথে কিভাবে খেলা করে ও মাশাআল্লাহ করে। এখন আর মুখে দিতে পারবেন না, এখন আর মুখে দিতে পারবেন না। আব্বু কলি যাইতা কলি যায়। ইস জিতুটা গেছে যখন তুমি কথা কও না, দেখছো প্রচুর রাগ উঠে গেছে কথা কইতে ওর সাথে। শুধু বুড়ার সাথে কত কথা কইব সবাই মিল্লা তো সোফা দেখুন একদম নিউট্রাল ক্লিন হয়ে গেছে। এখন ফ্লোর দেখুন, এই দেখুন সবগুলা ফুল দেখেন কোনো ময়লা আছে কিনা দেখুন। আসুন এটার সাথে তফাৎ দেখাই। এই দেখুন কোনো তফাৎ নাই, দেখছেন
একদম পরিষ্কার হয়ে গেছে, শুধু এই কোণাটা আমি ভুলে গেছি, খেয়াল করতে পারিনি। দেখুন এখানে শুধু ময়লা, এই যে দুইটা কোণা। এটা আবার করবো, এখন আমি ক্লান্ত হয়ে গেছি। এই দেখুন, এই দেখুন ফুলগুলা দেখেন এটার সাথে, এই দেখুন এখন আমি এটাকে ক্লিন করছি। এই দেখেন পানি দেখছেন, এই দেখেন ফুল। এই যে কর্নারটাই তো আপনাদের দেখাইলাম, এই দেখেন দেখছেন। আচ্ছা সরো মামা সরো, এই দেখেন কর্নার আর এইটা ওইটা কোনো তফাৎ আছে? আর যেখানে ময়লা দেখুন দেখাই যাচ্ছে, ওই যে কর্নারটা ময়লা, আর বাকি সব জায়গায় কিন্তু ক্লিন, দেখছেন? এই দেখেন দেখেন, এই যে কোনা দেখেন। তো এখন দেখতেই পেরেছেন, আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো। আর এখানে রাফি ঘুমাচ্ছে, আর আমার দেখুন কম্বল মম্বল উঠিয়ে বাচ্চারা কি করছে। তো আমার এখন সোফাটা ক্লিন হয়ে গেছে, আমি এটাকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রাখবো, রাত্রে খুলে রাখবো, তো সোফাটা শুকিয়ে যাবে যেহেতু এসি চলবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনার